আর কতদিন এভাবে মুখ বুজে সহ্য করবেন? আপনার সাথে দিনের পর দিন যে অন্যায়গুলো হচ্ছে, চুপ আছেন, কিছু বলবেন না? কি ভাবছেন? আপনি যদি এভাবে দিনের পর দিন অন্যায়গুলো মুখ বুজে সহ্য করে নেন, তাহলে একটা সময় লোকে আপনাকে ভালো বলবে, লোকে প্রশংসা করবে আপনার, যে আপনি তো কারোর সাথে ঝগড়া করেন না, আপনি তো হচ্ছে কাউকে কিছু বলেন না, আপনি শুধু চুপচাপ থাকেন, লোকে আপনাকে ভালো বলবে। ভুল ভাবছেন। এই পৃথিবীতে না ভাই, মানুষকে আপনি খুশি করতে পারবেন না। আপনি মানুষকে যতদিন দিতে পারছেন, সে আপনার প্রশংসা করবে। যে আপনি হাতটা গুটিয়ে নেবেন, আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার কাছে। এই সহজ ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। আর হ্যাঁ, আর একটা কথা, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজনেই কিন্তু সমান দোষী। যে মানুষটা অন্যায় করছে সে যেমন দোষী, আর আপনি যে চুপচাপ আপনার সাথে ঘটে যাওয়া অন্যায় কিংবা অন্য কারোর সাথে ঘটে যাওয়া অন্যায় আপনি চুপচাপ মুখ বুজে সহ্য করে নিচ্ছেন, লোকে কে কি বলবে? এতে কি হচ্ছে বলুন তো? আপনার প্রশ্রয়ে ওই মানুষটা আরও দিনের পর দিন অন্যায় কাজ করে যাবে। তাই একদম প্রথম স্টেপেই ভাই প্রতিবাদ করুন, তাকে ধরিয়ে দিন যে না, তুমি যে কাজটা করছো সেটা ভুল করছো। তাহলে সে একটু হলেও ভয় পাবে, বুঝলেন? আর একটা কথা কি বলুন তো, জীবনে দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে গ্রহণ করতে হয়। দুঃখের সময়, কষ্টের সময় ভেঙে পড়তে নেই, টেনশান করতে নেই, হা হুতাশ করতে নেই। আমরা অনেকেই আছি মানে অযথাই টেনশান করতে থাকি। আমরা ভাবতে থাকি যে জীবনে এই দুঃখ এই কষ্ট মনে হয় কোনো দিনও যাবে না। হ্যাঁ, জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, কিন্তু তারপর সুখ আসবে। আপনাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। যদি জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, তাও বলবো প্রিয় বন্ধু, এটা আপনার ভালোর জন্যই বিধাতা করছেন। জীবনে যদি দুঃখ জিনিসটা কি এটাই যদি বুঝতে না পারলাম, তাহলে সুখ কি এটা বুঝবো কি করে? তাই দুঃখেরও প্রয়োজন আছে, কষ্টেরও প্রয়োজন আছে, সমস্যারও প্রয়োজন আছে। আর সমস্যা জীবনে এলে না ভয় পালিয়ে যাবেন না। জীবনে সমস্যা এলে সাহসের সহিত সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন, তবেই দেখবেন সমস্যা আপনাকে দেখে ভয় পেয়ে পালাবে। আর সমস্যা কখনো একা আসে না, সমস্যা কি করে আরও কিছু সমস্যাকে সাথে করে নিয়ে আসে। আর সবসময় নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করবেন। ওই কাউকে তেল দিয়ে মানে কারোর ওপর নির্ভর হয়ে থেকে, কারোর ওপর আশা করে অপেক্ষা করে না ভাই, নিজের থেকে চেষ্টা করুন। হ্যাঁ, সেখানে হয়তো দুদিন দেরি হবে সফলতা অর্জন করতে, কিন্তু এটা শিওর যে আপনি একদিন ঠিক মাথা তুলে দাঁড়াতে পারবেন। তাই বদলে ফেলুন প্লিজ, নিজেকে বদলে ফেলুন, নিজের ভালোটা অন্তত বোঝার চেষ্টা করুন।